লুপ হচ্ছে খুব খারাপ জিনিস। প্রথমে চাপা শুটকিটা দিয়ে ট্রাই করি। এখন খিচুড়ি বসাবো। তো এখানে আমি চাল ডাল সব কিছু ধুয়ে নিয়েছি আর সব একসাথে দিয়ে দিয়েছি। এখানে যা যা দেওয়ার সব একসাথে হাতে মাখিয়ে তারপর বসিয়ে দিব। এখন এখানে শুধু বাকি আছে তেলটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তেল। যখন এটা হয়ে আসবে তখন পরে একটু ঘি অ্যাড করবো। আগে এটা ভালোভাবে মাখিয়ে নিই। এখন এখানে কোনো পানি দিব না, আগে এটা আমি ভেজে নিব, তারপর পানি অ্যাড করব। এখন পানি দিয়ে দিলাম, তারপর রান্নার শেষে দেখা হচ্ছে। এই যে পানি যখন অলমোস্ট শুকিয়ে আসবে তখন আমি 2 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। এখানে আজকে 2 রকমের ভর্তা করছি। একটা হচ্ছে চাপা শুটকি ভর্তা, একটা হচ্ছে কালো জিরা ভর্তা, তারপর আছে সাথে বোম্বাই মরিচ। আর এই যে খিচুড়ি ভাত রান্না করেছিলাম, একদম ঝরঝরে হয়েছে। তো এই যে আজকে সোমবার ছিল, তো রোজা রেখেছিলাম, তো খিচুড়ি ভর্তা খেতে ইচ্ছা করছিল। তো ইফতারের সময় এই যে ভর্তা বানালাম, তারপর হচ্ছে খিচুড়ি। আমি যখন এটা হচ্ছে কালো জিরা ভর্তা। আচ্ছা, আমি যখন খাবার খেতে বসি তখন হচ্ছে অনেকে বলে যে আপনি বাম হাতে খান কেন। এটা আমার ডান হাত, বাম হাতে কিন্তু কেউ খায় না। ওকে, তো হচ্ছে ডান হাত, এটা হচ্ছে সামনের ক্যামেরা দিয়ে যেহেতু খাই, তো এটা মনে হয় যে আমি বাম হাত দিয়ে খাচ্ছি। বোম্বাই মরিচ নিলাম। অবশ্যই সারাদিন খালি পেটেই ছিল বোম্বাই মরিচ, তার মধ্যে হচ্ছে আপনার জাল জাল ভর্তা খাওয়া ঠিক না। তারপর লুপ খুব খারাপ জিনিস। প্রথমে চাপা শুটকিটা দিয়ে ট্রাই করি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাল মারাত্মক জাল। তারপর জাল হলেও বোম্বাই মরিচ তো থাকলে কেন আমার জন্য কোনো ব্যাপার না। আমাকে একটা ভাই আপু জিজ্ঞেস করছিল যে আপু উনি হয়তো এখানে থাকে, বলতেছে মরিচগুলো কিন্তু অনেক জাল। আসলে ভর্তার রেসিপিটা শেয়ার করি নাই, কারণ এর আগে অনেকবার ভর্তার রেসিপি শেয়ার করছি। মারাত্মক লেভেলের জাল। ইদানিং মানে আমার খাবারের তালিকার মধ্যে মানে কালো জিরা ভর্তাটা আমার অনেক ফেভারিট হয়ে গেছে। টুটটুট এমন জল জ্বলবে খাওয়ার পরে। অনেকে আবার মনে করবেন যে বোম্বাই মরিচ আমি যেটা নেই মানে হয়তো পুরোটা খাই না, আমি পুরোটাই খাই, কারণ সম্পূর্ণ ভাত খাওয়া তো আসলে ভিডিওর মধ্যে শেষ করতে পারি না। তো পরে ভিডিওটা স্কিপ করে তারপর হচ্ছে বোম্বাই মরিচ আমি পুরোটা খেয়ে নিই।